শালবনের ভেতর দিয়ে আঁকাবাঁকা পিচঢালা পথ। শাল ছাড়াও হরিতকি, বহেরা, বাঁশ ও বেতগাছে লাফিয়ে বেড়াচ্ছে বানর, বেজি, বনবিড়াল। অজানা পাখির কলকাকলিতে মুখরিত চারদিক। অজগর, হনুমান, গন্ধগোকুল, মেছোবাঘ সহ প্রায় ২০ প্রজাতির প্রাণীর অবাধ বিচরণ এই শালবনে। এই হলো আলতা দিঘির জাতীয় উদ্যান। নওগাঁর ধামুরহাট উপজেলার সুবিশাল এলাকা জুড়ে এর অবস্থান। মূলত আলতা দিঘিকে ঘিরে ২৬৪ হেক্টরের এই বনভূমি মায়ের মতো মমতায় আগলে রেখেছে গাছ, পশু, পক্ষীকুলরূপী সন্তানদের। আলতা দিঘির শরীরও কম বিস্তৃত নয়। অন্য অনেক দিঘির মতো এই দিঘিকে ঘিরেও রয়েছে চমক জাগানো গল্প। এর সত্য মিথ্যা এখন আর যাচাই করা সম্ভব নয়। এই অঞ্চলের সবচেয়ে পরিচিত কাহিনীটি হচ্ছে, আনুমানিক ১৪০০ সালে এই অঞ্চলে রাজত্ব করতেন রাজা বিশ্বনাথ জগদ্দল। একবার রানী তাকে বড় একটা দিঘি খুঁড়ে দেওয়ার আবদার করেন। প্রিয়তমা স্ত্রীর আবদার ফেলতে পারেননি রাজা, তবে একটা শর্ত জুড়ে দেন। তিনি রানীকে বলেন, তুমি হাঁটতে শুরু করো। যতক্ষণ না তোমার পা ফেটে রক্ত বের হবে ততক্ষণ হাঁটতে হবে। যতটা পথ তুমি হাঁটবে তোমার দিঘির দৈর্ঘ্যও হবে ঠিক ততখানি। রানী হাঁটতে শুরু করলেন। তার হাঁটা আর শেষ হয় না। রাজা পড়ে গেলেন চিন্তায়। শেষ পর্যন্ত না পাশের রাজ্যে গিয়ে দিঘি কাটতে হয়। ফোন দিয়ে আটতে শুরু করলো রাজকর্মচারীরা। তাদের বাতলে দেয়া পরিকল্পনা অনুসারে সেনারা গিয়ে কৌশলে রানীর পায়ে আলতা পরিয়ে দিয়ে আসে। ক্লান্ত শ্রান্ত রানী ওই আলতা দেখেই ভাবলেন, পা থেকে বোধহয় রক্ত ঝরছে। আলতার এই মাহাত্ম্যকে মর্যাদা দিতেই ৪৩ একর আয়তনের বিশাল সেই দিঘির নামকরণ করা হয় আলতা দিঘি। এর দৈর্ঘ্য ১১০০ মিটার, প্রস্থ ৫০০ মিটার। লাল মাটির পাড়গুলো পাহাড়ের মতো উঁচু। প্রাচীন দিঘিগুলোর মধ্যে এটিই বোধহয় বাংলাদেশের সর্ববৃহৎ সচল দিঘি। কালক্রমে আজকের আলতা দিঘি হাজারো পদ্ম ফুলে পরিপূর্ণ। যে কোনো মানুষ এই দিঘিতে গেলে স্থান, কাল, পাত্র বিস্তৃত হতে বাধ্য। জীবন জগৎ ভুলিয়ে দেয় এর রূপ। দাঁড়টানা নৌকা আছে, চাইলেই ঘুরে আসা যায় মাছ দিঘি থেকে। প্রায় ১৫,০০০ প্রজাতির মাছের বিচরণ এই আলতা দিঘিতে, পাড় ঘেঁষে ভারতীয় সীমান্ত। অবশ্য রূপের দৌড়ে কম যায় না এর চারপাশ ঘিরে থাকা শালবনটিও। ২০১১ সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় একে আলতা দিঘি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। কাজে আসছিলাম, তারপরে শুনলাম এখানে নাকি আলতা দিঘি আছে। আগে থেকে জানতাম, তারপরে আলাম। প্রাকৃতিক দিঘিটাও সুন্দর, আশেপাশের জঙ্গল বনটাও খুব ভালো লাগছে। ঘুরে বেড়াতেও ভালো লাগছে, বাতাস খুব সুন্দর আবহাওয়া। জাতীয় উদ্যান আলতা দিঘি, শালবন, বেতবাগান, বিভিন্ন প্রজাতীয় জীবজন্তু সব কিছু এখানে আছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখাশোনার জন্য। এখন বর্তমানে করোনার জন্য সেটা লোকজন খুব এখন কম। অনন্য সাধারণ এই শালবনের সৌন্দর্য। বনের মধ্যে হাঁটলে দেখা যাবে সূর্যের আলো সরাসরি মাটিতে পড়তে না পেরে গাছের পাতা ভেদ করে বনের ভেতর চাঁদের আলোর মতো রহস্যময়তার সৃষ্টি করেছে। শালবনের ভেতরে আঁকাবাঁকা পথের ধারে কারুকার্য খচিত উইপোকার ছোট বড় ঢিবি। চোখ আটকে যায় এই ঢিবিগুলোতে। দেখে মনে হয় যেন বনের সৌন্দর্য বাড়াতে কোনো শিল্পীর গড়ে তোলা ভাস্কর্য। তবে জাতীয় উদ্যান ঘোষণা ১০ বছর পেরিয়ে গেলেও চোখে পড়ার মতো তেমন কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি। যদিও আলতা দিঘি উদ্যানকে ঘিরে সরকারের নানামুখী উদ্যোগের কথা জানালেন স্থানীয় বনবিট কর্মকর্তা। আলতা দিঘি জাতীয় উদ্যানের মেইন গাছ হলো শাল, তারপরে এর সাথে আছে আমলকি, হর্তুকি, বহেরা, যা অনেকটাই বিলুপ্তির পথে। আমরা কিছু ফলের গাছও লাগিয়েছি। পদ্ম লাগিয়েছিলাম যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। যে এরকম যে অল্প দিনে যে এত দ্রুত পদ্ম ছড়িয়ে যাবে এটা আমাদের ধারণা ছিল না। আমরা হয়তো এখানে পদ্মর জন্য অনেকটা মাটিও ভরাট হয়ে যাচ্ছে। আমরা হয়তো খননের ব্যবস্থা করে সংস্কার করে হয়তো পদ্মটা এগুলো এরকমভাবে থাকবে না। পরিকল্পিতভাবে হয়তো সৌন্দর্যের জন্য যেটা করা সেটা আমরা করব। করোনা ভাইরাসের প্রকোপে সীমিত করা হয়েছে দর্শনার্থীদের প্রবেশ। আলতা দিঘি জাতীয় উদ্যানকে নিয়ে সরকারের নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়ন হলে এখানে আরও দর্শনার্থীদের সমাগম ঘটবে বলেই আশা করছেন স্থানীয়রা। তামান্না মিনহাজ, নিউজ বাংলা ডেস্ক।